আমি গায়ে থেকে কাপড় খোলা করাই নাই দ্রৌপদীরা, তুমি ল্যাংট করে ডাঙায় তুলি সূর্য প্রণাম করাই। তা তুমি কত বড় ভদ্রলোকের ছেলে আমি জানি না ভাই, এ জগৎ না জানলে কি হবে, তোমার খবর আমার সব জানা আছে। তাহলে তুমি যেমন জিজ্ঞাসা করেছিলে যেমন আমি উত্তর দিলাম, তেমন প্রশ্ন করলাম কিছু তোমাকে বলার জন্য সুযোগ দিলাম। আর বলবো না, অনেক বলা হয়ে গেছে। কম পয়সায় এত কথা বলা ভালো না, পয়সা তো বেশি দেবেন না, কম পয়সা, তাহলে এত কথা বলাটা আমার উচিত হয় না। আমি বিভোর হয়ে বলি বলেছি ভাবে মানুষ মোহনায় দাঁড়িয়ে। যাই হোক, এবার এসে বলুক আমি যে প্রশ্ন করা করি তার নতুন করে কোনো প্রশ্ন করতে চাই না, কারণ আমার গান করতে করতে বহু প্রশ্ন করা হয়ে গেছে। কিসের ভগবান, কেমন ভগবান, একা এলে না কেন, তুমি আমাকে খুঁজতে এলে কেন, জগৎ তোমাকে খোঁজে, তুমি আমাকে খুঁজছো কেন? এই প্রশ্নগুলো হয়ে গেছে, আপনারা জেনে নেবেন উত্তর। তার তুমি এতগুলো মেয়েকে ল্যাংট করে ডাঙায় তুললে কেন, রাধাকে কাঁদাইলে কেন, কথা দিয়ে কথা রাখো না কেন? মেয়ে ছেলে চোখের জলে কোন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে? তুমি ভক্ত কাঁদাও কেন, তুমি মেয়ে ছেলে কাঁদাও কেন? মেয়ে ঘেঁষা ভগবান, এ ভগবান হলো মেয়ে ঘেঁষা। মেয়ের তো ডাকলে যায়, ছেলে ডাকলে যায়। জয় জয় জগন্নাথ করুণা সিন্ধু, এ শতবার কেউ নাই বিধবার বন্ধু। মানে শতবার হোঁড় খোঁচা ঢুকতে পারি না, আর বিধবার হোঁড় কোনায় সারা ঢুকে পড়বে। আর কতটা নামাবো গো আমার ব্যয়, তাই আমার পালা এখানে আমি রাখলাম। আর আমি বলবো খবর লয়ো আমার দিনে শেষে, ও দরদে খবর লয়ো আমার দিনে শেষে, খবর লয়ো আমার দিনে শেষে, ও দরদে খবর লয়ো আমার দিনে শেষে, তুমি খবর লয়ো আমার দিনের শেষে, ও দরদে খবর লয়ো আমার দিনের শেষে, তুমি খবর লয়ো আমার দিনের শেষে, ও দরদে খবর লয়ো আমার দিনের শেষে। প্রথম যেদিন হলো দেখা হৃদয়ে পড়িল রেখা, প্রথম দিন হলো দেখা হৃদয়ে পড়িল রেখা, দাঁড়িয়েছিলাম ওই না পথে ধারে, ও দরদে খবর লয়ো আমার দিনের শেষে, তুমি খবর লয়ো আমার দিনের শেষে, ও দরদে খবর লয়ো আমার দিনের শেষে, তুমি খবর লয়ো আমার দিনের শেষে, ও দরদে খবর লয়ো আমার দিনের শেষে। দরদি গো দরদি, কেহ নাই মন দরদিয়া, কার কাছে জড়াবো পূর্ণ হব কারে ভালোবেসে, ও দরদে খবর লয়ো আমার দিনের শেষে, তুমি খবর লয়ো আমার দিনের শেষে, ও দরদে খবর লয়ো আমার দিনের শেষে। এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নীরব
কারে ভালোবেসে গো দরদি খবর লয়ো আমার দিনের শেষে তুমি খবর লয়ো আমার দিনের শেষে ও দরদি খবর লয়ো আমার দিনের শেষে আই প্রথম যেদিন হলো দেখা হৃদয়ে পড়িল রেখা দাঁড়িয়েছিলাম ওই না পথের ধারে সুন্দর সুন্দর আমাদের শ্রোতাদের ব্যবহার, সুন্দর আমার মাইক ম্যানের ব্যবহার, তার থেকে বড় সুন্দর সংগ্রামে আমার পাল্লার ব্যয় তার ব্যবহার কবি গানে গেলে বলে ঠিক করার জন্য প্রথম আসরে এসে আপনার সামনে তখন আপনারা অনেকেই আসেন গোটা 6 লোক নিয়ে আমি গান শুরু করেছিলাম। যাই হোক বলাই এবারে দ্বিতীয় বাসরে এসে আমি প্রথম বাসরে এসে আমি আমার বিহাই তথা দুর্যোধন এই দুর্যোধনকে লক্ষ্য করে আমি আহামরি কিছু কথা বলি। উনি করেছেন আলোচনা তো সব হইছে না। আমি চাইলাম তুমি দিয়ে গেলে পান্তা ভাত ঘি তাতে আমার ক্ষতি কি? যত ক্ষতি আপনাদের হইল আস্তে আস্তে না মায়েরা কিছু বল বাড়ি থেকে ফাঁকা পেলে বাবা এক সেকেন্ড চারটি কথা গল্প না করলে হবে না। ঠিক আছে মা, চিন্তা নাই। তাহলে আমি প্রথম আসরে একটু মনিটরটা দেবেন, ব্যাকটা দেবেন। হ্যালো, আমি প্রথম আসরে এসে এমন কিছু আহামরি কথা বলিনি। উনি আলোচনা করেছেন এবং একটু তুলুন। হ্যাঁ, এবং আমি যেভাবে প্রথম আসরে এসে আমি আলোচনা করেছিলাম, কিছু দাবি রেখেছিলাম আমার বিহাই মশাইকে লক্ষ্য করে, উনি দাবি আমার পূরণ করেছেন। আশা করি আপনাদের হয়েছে। যদি আপনাদের হয়, আমার না হতে কোনো ক্ষতি নাই। কারণ আমি বলবো হলো না, উনি বলবেন হলো না। গান ভাঙার পরে কমিটি ছেলেগুলো সবাই বলতেই পারে আপনারও হয় নাই, ওরও হয় নাই, আমাদেরও চাঁদা পয়সা মোটে নাই, আমাদের হলো এমন কথা আমি বলবো না। আমি হলো না বলবার কি, আমি হলো না বলবার কি? মাননীয় জন আদালত, আপনারা বসে বসে গান শুনছেন, আপনারা বিচার করবেন। আমরা দুজন দুই পক্ষের উকিল, উনি দুর্যোধনের উকিল, আমি কৃষ্ণধনের উকিল। তাহলে দুটোই ধন, একটা নিত্য ধন, একটা অনিত্য ধন। নিত্য ধন কি? এই দুর্যোধন, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি, স্বজন পরিজন। আর অনিত্য অব্যয় অনন্ত, যাকে জানা যায় না, তাকে চেনা যায় না, সেটা অনন্ত ধন। আমি প্রথমে বললাম তুমি জলের তলায় করছো কি? জলের তলায় তুমি করছো কি? তোমার যুদ্ধের নেশা, তুমি বলোনি বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ মেদিনী, বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ মেদিনী। যুদ্ধ ছাড়া আমি সূর্যের ডগে যে মাটি উঠবে সে মাটিও দেব না। আর যুদ্ধের নেশা ছেড়ে দিয়ে টুকটুক করে ওই জলের তলায় গিয়ে ডুব মেরে বসে বসে তুমি কি করছো? আর জলের তলায় তুমি আছো কেমন? কোন যোগ্য আশ্রয় করে তুমি জলের তলায় আছো? কেনই বা তুমি জলের তলায় চুপ করে বসে আছো? যখনই বলেছেন। দ্বিতীয় কথা কি বললাম? তোমরা সবাই দু দিয়ে, এরা 100 ভাই, একটা বোন, সেও দুঃশলা। 100 ভাই, দুর্যোধন, দুঃশাসন, দুর্মোহন, দুর্বাহু, দুঃসহ, দুর্রহ, দুঃসহ, সবাই দু দিয়ে নাম। একটা বোন, সেও দু দিয়ে, দুঃশলা। তোমাদের এই দু দিয়ে নাম রাখার কারণটা কি? এটাও বলেছেন। তারপর কি বললাম? আচ্ছা ভাই মশাই, একটা কথা আমার মাথায় ঢুকছে না। লোকে ময়না টিয়ে কাকাতুয়া বসে রাধা কৃষ্ণ নাম উচ্চারণ করে, তোমার এই শকুনিকে পুষে রাখার কারণ কি? আর শকুনি যখন রাখবে
সবাই জানেন মামার খেয়ে ভাগ্যে মানুষ, কিন্তু ভাগ্যের খেয়ে অন্যের প্রতিপালিত মামা আমি দেখি নাই। যদি মামার অভাব থাকতো বলা যেত। এর মামারা হলো 100 ভাই, এর মামারা 100 ভাই। এর বাবা ছিল, এখন আপনার কেউ নাই, মামাকে রেখে দিয়েছে। তোমার বাবার রাজ্য কি হলো? সেই রাজ্য এখন চালাচ্ছে কে? হ্যাঁ, এই রাজ্যের এখন মালিক কে? একটু ব্যাখ্যা রাখা যাগুনি বলেছেন। ব্যাপারটা কি জানেন? ওই চালাকি করে সব কাজ হয়, চালাকি করে সব হয়। এক গ্রামে একটা ভদ্রলোক ডাক্তারি করে। এই ডাক্তার এসেছে গ্রামে, যে ডাক্তার বলেছে যে আমার 500 টাকা ভিজিট, 500 টাকা ভিজিট, যা যা রোগ হবে যদি সারাইতে না পারি আমি 1000 টাকা দেব। এর মতো একটা ব্যয়ের মতো ভদ্রলোক খুব চালাক, সে বলছে 500 টাকা বাগাইতে হবে, 500 টাকা ভিজিট দেব, 1000 টাকা ফেরত দেব। বলছে 500 টাকা তো ফেরত দেবই, আবার 1000 টাকা পুরস্কার যদি রোগ না সারে। এইবার ডাক্তার কাছে গেছে, এমন রোগের কথা বলছে ডাক্তার বাবু, বলে আসুন কম্পাউন্ডার আছে বসে। হ্যাঁ, ওই ডাক্তার বাবু বলে কি? বলে আমি স্বাদ পাচ্ছি না, যা খেয়েছি কিছু বুঝতে পারছি না, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা নুন, কোনটা মিষ্টি, কোনটা তেতো কিছু বুঝতে পারছি না। বলে বেশ, তোমার চিন্তা নাই, তোমার রোগ সারিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। কম্পাউন্ডার বলে, কম্পাউন্ডার ওই দেখো 9 নম্বরের বোতলটা নিয়ে এসো তো। 9 নম্বর বোতলটা একবার ধানি লঙ্কার গুঁড়ো গুলে একবারে 1 কাপ ভরা আছে, বুঝলেন? হ্যাঁ করো দেখি তোমার স্বাদ আসে কিনা মুখে। হ্যাঁ করেছে, এই মুখে যে ঢেলে দিয়েছে একবার জ্বলছে, ওই যে বাকি বাবু বিরাট জ্বলন, বিরাট জ্বলন, খুব ঝালে মরে গেলাম। ওই তুমি স্বাদ পাচ্ছ, দাও 500 টাকা ফেরত দাও। 500 টাকা ভিজিট, ওই শালা টাকা তো উদ্ধার করতে হবে। আবার কদিন পরে গিয়ে ওই ডাক্তার বাবু আমার কিছু মনে থাকছে না, আমি কি খাচ্ছি, কোথা যাচ্ছি, কোথা শুচ্ছি, কাকে টাকা দিচ্ছি না দিচ্ছি, আমার কিছুই মনে থাকছে না। কি করা যায় বলুন দেখে নিয়ে? বেশ, সে ওষুধ দেবো। কম্পাউন্ডার বলছে কি? সেই 9 নম্বর মালটা বার করে তো, ওই শালা আবার লঙ্কা গুঁড়ো দেবে। এই ডাক্তার বাবু তো লঙ্কা গুঁড়ো আছে বলে তুমি মনে পড়ছে, তাহলে তোমার 500 টাকা ফেরত দাও। ফের দিয়েছে, বলছে এইবার টাকা আদায় করব। বাড়ি বউ বলছে যেও না, 1000 টাকা চলে গেল, আর যেও না, বলছে এবার টাকা তুলবো। এইবার ডাক্তারখানায় গিয়েছি, ডাক্তারখানায় বলছে ডাক্তার বাবু আমি চোখে কিছু দেখতে পেয়েছি। ডাক্তার বলছে এই রোগের তো ওষুধ নাই। বলছে ডাক্তার বাবু আমি চোখে কিছু দেখতে পেয়েছি না, আমি সব ঝাপসা, আমি কিছু বুঝতেই পারছি না। ডাক্তার বলছে এই রোগের ওষুধ আমার নাই, তুমি 1000 টাকা ফেরত নাও। এই কম্পাউন্ডার ওকে দুটো 500 টাকার নোট দিয়ে দাও। এবার 500 টাকার নোট দুটো দিয়েছে, সেই আগেকার নোট যেগুলো অচল হয়ে গেছে, সেই দুটো নোট দুটো হাতে 500 টাকা করে ধরে দিয়েছে। আর তখন এই বলছে যে বলছি দেখতে পাচ্ছি না। এবার ডাক্তার বাবু এই নোট তো চলবে না, এই নোট তো বাতিল হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছো, তাহলে 500 টাকা ফেরত দাও। তাহলে এই আমার এই পাল্লাদার এধার ওধার করে চালাকি করে হ্যাঁ মোটামুটি মেটাবার চেষ্টা করলো। ওরে বাবারে আমার কত কথা বললো গো, বাবারে পাল্লাদারের কত কথা। এই সংঘাত পাল্লাদারের কত কথা, চিচিচি কাজল লল্লা তোর বান নাই ধৈর্য কথা। পাল্লাদারের কত কথা ব্যাঙে দই ছিঁড়ে খায়, আর মা মাই বুড়ি থাকতে পিঠে শ্বশুর বাড়ি যায়। আমি নাকি মেয়ে ছেলে কাপড় ধরে টেনেছি, আমি নাকি মেয়ে ছেলে কাপড়গুলো নিয়ে গিয়ে কদম তলায় উঠেছি, আমি নাকি মামির সঙ্গে তাই নারে প্রেম করেছি। বাবারে অত কথা, অত বলা বলি অত কথা আমার ভাই বললে তাহলে আমি যাবো কোথা? যাক তুমি যা বলেছো, ভগবানের ছেলে কটা, ভগবানের বউ কটা, ভগবান বলে কাকে, ভগবান হইলে কি করে? হ্যাঁ কেমন করে ভগবান হইলে? কেনই বা হিমকে চলে নামালে? কেনই বা আমার মাথায় কথা মানলে? আমি তোমাকে সব এক এক করে বলবো, তুমি ধৈর্য ধরো। যাক যাক নানা কথা বলতে বলতে उसके पर भावे बोलते हमें भावना भावते बाजावा ढोली पांचाली बयान करे आपका दे चरण तले दाढ़ी रे नाना दाढ़ी रे ना दाढ़ी रे ना दाढ़ी रे नाना दाढ़ी रे ना
কথা মনের মানুষ নইলে আর কেড়ে হইলে দুধ দেবে কি এড়ে গরু দোয়াইলে 1.5 ঘন্টা ধরে আমি এইটা বললাম গো আমার ভাই বললাম আর কি বলবো তাই হয়েছে বলতে আমার মনের মতো ওরে হলো না রে আমার মনের মতো ওই হলো আগেকার দিনে মায়েরা ধান সেদ্ধ করতো ও মায়েরা তোমরা ধান সেদ্ধ করো আজ আর সেদ্ধ আজ ধান সেদ্ধ নাই আগের দিনে মায়েরা ধান সেদ্ধ করতো সবাই ধান সেদ্ধ করতে পারে ধান মেলতে পারে ধান দেখতে পারে না একটা বয়স্ক মেয়ে রাস্তা দিয়ে চলছে একটা মেয়ে ধান মেলেছে বলছে ও দিদি বলে কি বলে আমার ধানটা দেখে দাও না ওই বয়স্ক মেয়েটা ধানের গাদায় গিয়ে একটু পায়ে করে ধান জড় করে গুইলি করে টিপে দিয়ে একটা চাল বার করে দাঁতে দিয়ে দেখে যদি কটাং করে হয়েছে আজ নরম নরম হয় ওটা হয়েছে আর একটা হবে আর একটা তবে এখন আর নাই এরকম মা এই কুচন্ডি গায়ে আছে কিনা বলতে পারবো না আমার বাড়ি কশিগ্রাম কাটোয়ার কাছে সেখানে ধান শুধু আমি দেখতে পাই এরকম সেদ্ধ নাই ভাপা নাই ঢিকি নাই কুলো নাই আইড়ে নাই কাঁচা নাই গোল নাই গোবর নাই এই বর্তমান সমাজ সেদ্ধ নাই ভাপা নাই ঢিকি নাই কুলো নাই আইড়ে নাই কাঁচা নাই গোল নাই গোবর নাই ওই এখনকার মেয়েরা মা কিছু মনে করো না ওই 1.5 কোটো চালের ভাত রাঁধছে আর পাল পাল করে পাকা রাস্তা মল লিংক করছে তাই হলো না আরে আমি মাঝি নদীতে ডুবে মরিলাম ওরে হাতে বাড়িয়ে কুলিতে তাতে কি হয় ভূমিকম্প যায় ব্যাঙে যদি করে লম্প ঝম্প তাতে কি হয় ভূমিকম্প বন্ধু বিহাই ব্যাঙে যদি মারে লাঠি হাওড়া ব্রিজের কি বাখো শুনতে পেলাম কবি ছোট ভাই শুনতে পেলাম কবি আমার ভাই বলে গেল আমি নাকি ভগবানের জগৎ ভগবান উনি বলেছেন ভগবান কেউ দেখে নাই আপনারা দেখেন না ভগবান একজন হাত তুলে বলুন তো ভগবান দেখেন নাই সবাই ভগবান দেখেছেন
কারো মনে নাই ভগবান দেখে নাই এমন মানুষ এই কুচন্ডী গায়ে নাই। এই কুচন্ডী গায়ে গেলে গোটা পৃথিবীতে ভগবান দেখে নাই এমন মানুষ নাই। মাতৃগর্ভে জীবিকাকে সঞ্চালন করায় পঞ্চম মাসে জীবী দেহ পুষ্ট হয়। ষষ্ঠ মাসে ভোগে যত গর্ভের যন্ত্রণা বলি গুরু শেষ কৃপা চৈতন্য থাকে। অষ্টম মাসে পরমহামহাত্মা গুরু জীবকে চৈতন্য দেয় মহামন্ত্র শুরু। উদ্ধপদে হেরে মন্দিরে মায়ের গর্ভে রয় শুক্রদেবে ভগবানের সেইখানে যায়। সেইখানে ভগবানের সঙ্গে জীবের দেখা হইল। মায়ের মনে জীব ভগবান ভুলে গেল। আমার 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 বলে তোকে সব ভুলে যায়। ওরে ভগবান দেখেছে সবাই দেখেছে কারো মনে। তবে শোনো গো বিহাই মশাই, শোনো গো বিহাই মশাই, আমি তোমায় বলে ওরে লোকে আমায় ভগবান বলে। আমি কেমন করে বলো কৃষ্ণ তুমি ভগবান হইলে কি করে আমি জানি না। আমি কেমন করে ভগবান তবে হয়ে আকাশ ভগবান হয়ে ভব জ্বালা নাশ করে আরে দুঃখ নাশে। গঙ্গা জল তুল্য জগতে প্রকাশে। বিহাই বাকারে বাঞ্ছিত ধন করিব অর্পণ। নব নব ভাবের ভগবান ভগবান তুমি জানো কি করে ভগবান এই শৈশস্য বিজ্ঞস্য সমাগমস্য যস্য শ্রিয় জ্ঞান বৈতন্ত্য ছিল সম্মান। ছটা ঐশ্বর্য যার মাঝে বর্তমানে আছে আমি একে একে বলে যাব। ছটা ঐশ্বর্য ঐশ্বর্য বীর্য সমগ্র যশ বিবেক বৈরাগ্য শ্রী যার আছে সেই আরে তোমার কাছে আমি বলে নারীর ভগবান করে আমি ভগবান নাম পাই। কোন নারী অনন্ত শয্যায় আমি শুয়ে যাচ্ছি এমন সময় আমার কপাল থেকে এক বিন্দু ঘাম ঝরে যায়। অনন্ত শয্যায় আবার কপাল থেকে এক বিন্দু ঘাম পড়ল। এক বিন্দু ঘাম দিয়ে আমার কপাল থেকে পড়ল। একটা নারী সৃষ্টি হলো। সে নারীকে বললাম হে নারী সৃষ্টি করো। নারী বলে ঠাকুর সৃষ্টি হবে কেমন? ঘর আছে দুয়ার নাই সৃষ্টি কেমন হয়? সেই দিন নারীর ভোগ দান করা হয়। সেদিন নারীর ভোগ দান করলাম বাহাদুর জঙ্গা চিরে 17 দিন পুরুষের জন্ম হলো। ভগবান করে ভগবান আমার ভগবান করে ভগবান নাম আমার হয়ে যায়। ওরে দুরকম ভাবে বুঝায় দান তোমায় শোনো আমার। আর কথা আমার কাছে জানি বুঝে যায় হাই গোসাই বলো না আমার আমার ছেলে গোটাই আমার বউ গোটা আমার ছেলে গোটা বউ গোটা ওরে গুলিলে খাটায় জায়গা হবে আমার 100টা
বিয়ান ও ঠিক আছে অসুবিধা নাই মায়েরা গো আমার 100টা বিয়ান 100টা এই ব্যয় করে যদি যায় সব ব্যান গুলো যদি একটা করে লুচি দেয় তাহলে আমার খাইয়ে কি হবে বুঝতে পারছেন আমার 100টা বিয়ান এই ব্যয়ের ক্ষমতা কত নিজে বিয়ে করতে পারে না এই দেখো খালি বলছে আমার বউ ভান হতে হবে ওনার বউ বটে আর ব্যয় পট পট নিজে বিয়ে করো বউ বটে কর্ণকে জিতে দিয়েছে ওরে কোহর হয়ে জিতে দিয়েছে দ্রৌপদী নাকি সতী ছিল দ্রৌপদীকে সতী ঠিক আছে ভালো বাচ্চা দ্রৌপদী নাকি সতী ছিল এর শান্তকমা দ্রৌপদী নাকি সতী ছিল দ্রৌপদীকে সতী প্রমাণ করবার জন্য কি করলো না সভার বসে খাবারের মাঝে কাপড় ধরে টানাটানি করে ওরে বলে গেছে সভা পড়ে জানিয়া যাসরে শোনো শোনো বেহাই মশাই গো আমার এখানে আসা হলো আমি কেন কুরুক্ষেত্র যুদ্ধের মাঝে গেলাম শোনো কথাগুলো আপনারা জমি চাষ করেন জমিতে আলু লাগান জমিতে ধান লাগান ফসল লাগান ফসল কি করেন আগাছা নির্মূল না করলে পরে ফসল কিন্তু ভালো হবে আগাছা নির্মূল না করলে ফসল ভালো হবে না হবার নয় আলুর জমিতে সার লাগবে মাটি লাগবে তবে তো আলু ভালো ফলন হবে কি অন্যায় নয় ভাই হ্যাঁ যদা যদা হি ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থান ভারতবর্ষ তদা তদা হি বিহাম পরিত্রাণ সাধুনাং বিনাশ হয়েছে নিষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভাবান ভাই গো ধর্মকে প্রতিষ্ঠা করতে অধর্মকে বিনাশ করতে যুগে যুগে আমি ভগবান রূপে আসি ওরে ওরে আমার ভাই মশাই তাই যে প্রকাশ আমায় ডাকতে গিয়েছে সাহস কত সাহস কত মাথার গোড়ায় সিংহাসন নিয়ে মাথার গোড়ায় সিংহাসন নিয়ে পা দোলাচ্ছি আর পায়ে ধুলো ভগবান কৃষ্ণের মাথায় রে ভাই তুমি জানো না ভাই ভক্তের পদধূলি আমার সম্বল এবার সকালবেলায় অর্জুন গো পায়ের তলায় গেল মাধব বলে গো নয়ন বাড়ি ধরে টস টস করে নয়ন বাড়ি ওরে টস টস করে নয়ন বাড়ি ওরে আমার চরণে ঝরে পড়ে তাও অর্জুন বলল সখা আমার দরকার নাই দাদা আমার আগে এসেছে দাদা মাথার ঘরে বসেছে তুমি দাদার সঙ্গে যাও আমি বললাম ভাই কি চাও প্রথম পল্লে বলেছিলাম ভাই বলল হ্যাঁ আমি বললাম আমি কিন্তু যুদ্ধ করব না অস্ত্র ধরব না আমি শুধু যুদ্ধ দেখব হ্যাঁ যুদ্ধ আমি খেয়াল করব এইবারে ভাই বলে আমার দরকার নাই তোমাকে আমি করব না কি দেখবা আরে একা কৃষ্ণ জগৎময় হ্যাঁ কৃষ্ণ ছাড়া জগৎখানা চলে না কৃষ্ণকে অর্জুন তখন বলল আমি কিছু চাই না সখা আমি শুধু আমি তোমাকেই চাইবো আমি তোমাকেই চাইবো ওই গো ভবের মাঝে চলে গেল আগো আমি নাকি মা
মামির সঙ্গে তাই না রে করে প্রেম করেছি, কত রঙ্গরস করে বলছি। তারপরে নাকি হয়েছে কি না, কদমতলায় আমি মেয়েগুলোর কাপড় ধরে বাবা কাপড়গুলো নিয়ে কদমতলায় কদম গাছে আমি মামির সঙ্গে প্রেম করে আমি একে একে জানিয়ে যাব আমার রাধা কাটিয়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছো না, অন্যায় কথা বলো না ভাই। আমি রাধা কাঁদাই নাই, যদি কেউ নিজে নিজে কাঁদে আমার কিছু করার নাই। যদি রাধা আমি কাঁদাই নাই আর রাধা যদি নিজে নিজে কাঁদে, কেউ যদি নিজে কাঁদে মা আমার কিছু করার নাই। তুমি চালাকি করো না, চালাকি করো না, এরকম চালাকি দ্বারা সব কিছু হয় না, চালাকি দ্বারা সব কিছু হয় না। একটা মেয়ে বুঝলেন কোনদিন রুটি করার ছোট বাজাও, কোনদিন রুটি করে না, মুড়ি খাওয়া তরকারি করে না, এর ওর বাড়িতে খেয়ে 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 বেড়ায়। আমি একদিন বসে আছি বাড়িতে, বাড়িতে রুটি হচ্ছে, শীতের দিন সেই মেয়েটা চলে আসছে একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে, দিদি কি করছো? রুটি করছি, দেখছি রুটি করছি, দেখতে পাচ্ছি রুটি করছে,